নিজের প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে ঢাকা ডিভিশনের হার্ড হিটার ব্যাটার জিশান আলম। রংপুরের স্পিনার তানভীর হায়দারের অফ স্টাম্পের বাইরে পিচ করানো ফুল লেন্থ বলটায় ড্রাইভ করার চেষ্টা জিশানের, আর এতেই ব্যাটের কানায় লেগে উঠে যায় ক্যাচ। স্লিপে দাঁড়ানো ফিল্ডার ক্যাচটা তালুবন্দি করতে এতটুকুও ভুল করেননি। সেঞ্চুরির কাছাকাছি এসে নিজের উইকেটটা হারিয়ে তাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন জিশান। এরপর মাথা নিচু করে হাঁটা শুরু করেন ড্রেসিং রুমের দিকে। কিন্তু ৩ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়লে তো চলবে না। ঠিক এর আগের ইনিংসেও ৭১ রান করা জিশান অন্য ধাতুতে গড়া। সেটা কিভাবে? সব ব্যাটারকেই তো পোড়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপ, তবে এখানেই জিশান অন্য সবার চেয়ে ব্যতিক্রম। তার মধ্যে আফসোসটা নেই। রংপুরের বিপক্ষে ৪ দিনের ম্যাচটা ড্র হওয়ার পর ঢাকা ডিভিশনের হেড কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, জিশানের হার না মানা এই চরিত্রটা তার ভালো লেগেছে। এইটা একটা সবচেয়ে মূল্যবান একটা আমার কাছে আজকে লেগেছে, যে মানুষ আফসোস করে না যে আমি ১০০ করতে পারলাম না, বাট তার মধ্যে কোনো আফসোস দেখি নাই। দিস ইজ ভেরি গুড সাইন। হ্যাঁ, যে অনেক প্লেয়ার আছে যাদের ডিমোরালাইজ হয়ে যায়, আইসা আল্লাহ আমি ৪, ১০ বা ৬ রানের জন্য আমি সেঞ্চুরি হয়নি। সো তার মধ্যে যেই এটা দেখলাম আমি, এটা আমার কাছে সে খুব তার এই অ্যাটিটিউডটা আমার খুব ভালো লেগেছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। জিশান আলমকে সবাই চেনেন হার্ড হিটিং ওপেনার হিসেবেই, তবে জাতীয় ক্রিকেট লিগে জিশান ব্যাট করছেন ৪ নম্বরে এবং আসরের প্রথম ম্যাচ থেকে বেশ সফল এই ক্রিকেটার। নিজের স্বভাব সিদ্ধ জায়গা ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে আসতে জিশানকে প্রভাবিত করেছে শুভমান গিলের উদাহরণ, যেটা আবার জিশানের সামনে সুন্দর করে উত্থাপন করেছেন ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল এবং জিশানকে মানসিকভাবে তৈরি করেছেন এই পজিশনের জন্য। কেননা ইতোমধ্যেই ঢাকা দলে আছেন সাদমান ইসলাম, রনি তালুকদারের মতো স্বীকৃত ওপেনাররা। সো অনেক আগে থেকেই আমি ওকে মোটিভেট করার চেষ্টা করেছি, যে যেমন আমি তাকে বলেছি, বলতো এই ইন্ডিয়ান শুভমান গিল কত নম্বরে ব্যাটিং করেছে? তো ও বললো যে স্যার তো ৪ করেছে। তো কত রান করলো? প্রথম ইনিংস ২০০, এরপরে ১০০। আমি দেখছো ও ওপেনার, হ্যাঁ, কিন্তু দেখো ৪ যেই প্লেসে খেলেছে সেই প্লেসেই রান করতে হয়। আমি কিন্তু ওকে বলি না তুমি ৪ নম্বরে খেলবা ওই সময়। ফরম্যাট ভেদে জিশানের এমন পরিবর্তন নিশ্চয়ই সুফল বয়ে আনবে ঢাকা দলের জন্য এবং তার ক্যারিয়ারেও এমনটাই প্রত্যাশা থাকবে টাইগার ক্রিকেট ফ্যানদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।